হ্যালো বন্ধুরা, শিশু কিশোর আসরের আরো একটা নতুন পর্ব নিয়ে আমি রিয়াঙ্কা তোমাদের সাথে আবারও আড্ডা দিতে। আর আজ কিন্তু আমাদের এপিসোডে আরো ছোট্ট ছোট্ট বন্ধুরা এসছে, তো তাদের সাথে তো আলাপ করব নাকি, তারপর তো তাদের পারফরমেন্স তো আমরা দেখবই, গল্পও করব, বরং আগে আলাপটাই সেরে নি। আচ্ছা, বাদিকে কে রয়েছে? তোমার নাম কি? সৌজন্য হুমরায়। সৌজন্য কোথা থেকে এসেছো? শিলিগুড়ি দেশবন্ধু পাড়া। আচ্ছা, সৌজন্যর পরে এবার রয়েছে আমার ডান দিকে আরো একজন বন্ধু, তোমার নাম কি? দেবাঞ্জন। দেবাঞ্জন। আচ্ছা, দেবাঞ্জন কোথা থেকে এসেছো? মিলনপল্লী। বাহ, দেবাঞ্জনের পরে আমি যাব আর একটা বন্ধুর কাছে, তোমার নাম কি? সৃজা পাল। সৃজা, কি দেখে একটু ভয় ভয় লাগছে কেন? মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে। না না, কোথা থেকে এসেছো? শিলিগুড়ি হাকিম পাড়া। শিলিগুড়ি। আচ্ছা, যাই হোক, তিনজনই শিলিগুড়ি থেকে এসেছে, তাদের সাথে তো কথা বলবো। তবে আগে আমি বরং যাই সৌজন্যের কাছে। সৌজন্য, এরকম হয়ে গেছে কেন মুখটা? মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আছো। ভয় পাচ্ছ? না। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 1। আর কোন স্কুলে পড়ো? ডিএভি স্কুল। ডিএভি তে পড়ো। আর আজকে আমাদেরকে কি শোনাবে? ও একটা পাখি। একটা পাখি আবৃত্তি? আগে কি আবৃত্তি শোনাবে, তারপর গল্প করবে? আচ্ছা ঠিক আছে, আবৃত্তিটাই বরং শুনে নি, তাহলে ওর নার্ভাসনেসটা কেটে যাবে, তাই তো? চলো। একটা পাখি, কবি শান্তনু বন্দ্যোপাধ্যায়। একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল। একটা মেয়ে ছাতা মাথায় স্কুলে যাচ্ছিল। পাখি বলল, আমায় তুমি ছাতার নিচে নেবে? একখানা বই এক বাটি পড়তে তুমি দেবে? খুকু বলল, বই পড়লে আমার মতো হবে, ঝড় বাতলা মাথায় করে স্কুলেতে যাবে। তার চেয়ে তুমি পাখি আছো, পাখি হয়েই বাঁচো, ঝড় বৃষ্টি গায়ে মেখে গাছের ডালে নাচো। বই পড়লে নাচ ফুলবে, হারিয়ে যাবে সুর, হারিয়ে যাবে রঙিন আকাশ, সফেন সমুদ্র। হয়ে গেছে? বাহ, সৌজন্যের জন্য একটু জোরে হাততালি। কি সুন্দর হয়েছে। আচ্ছা সৌজন্য, তুমি আমাকে বলো, এই যে তুমি পাখিটাকে যে বললে যে মানুষ হতে হবে না, পাখি ভালো, পড়াশোনা করতে হবে, স্কুল টুল যেতে হবে, এরকম কি তোমার মনে হয়? না। তোমার ভালো লাগে স্কুলে যেতে? হ্যাঁ। সত্যি? একটু 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 ভালো লাগে। দেখেছো, ও তো তোমার কথা শুনে হেসেই দিল একেবারে। একটু কেন ভালো লাগে, বেশি কেন ভালো লাগে না? আমার দিকে একটু তাকাও। কি হয়েছে, আমার দিকে তাকাচ্ছ না কেন? ভয় পাচ্ছ? না। তাহলে তুমি তো এত সুন্দর আবৃত্তি করলে, তারপর আমার সাথে গল্পও করছো, তাহলে বলো না স্কুলে কেন যেতে ইচ্ছে করছে না? অল্প অল্প কেন ইচ্ছে করছে, বেশিটা নয় কেন? স্কুলে ফ্রেন্ডস নেই তোমার, বন্ধু আছে? হ্যাঁ। কটা? তোমার 6টা বন্ধু? তাই? আর তোমার কটা গো? 8টা। 8টা? কি ভেবেছো, কথা বলছে না তো কি 8টা বন্ধু ওর, দেখেছো? আচ্ছা, তুমি কি 8জনের সাথেই কি মানে খেলা করো টিফিন টাইমে, নাকি দুষ্টুমি করো? আমার স্কুলে হচ্ছে 6টা বন্ধু আছে। স্কুলে 6টা বন্ধু? আর হচ্ছে বাসে একটা। ও আচ্ছা আচ্ছা, বাসে একটা। আচ্ছা তুমি বলো, তোমার কি স্কুলেই বন্ধু না বাস, ওর মতো বাসেও বন্ধু আছে? বাসে নাই। বাসে নেই, স্কুলে আছে। তুমি তাদের সাথে দুষ্টুমি করো? একটু 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 দুষ্টুমি করো? আচ্ছা, তার জন্য কি স্কুলে বকা দেয়, টিচার বকে তোমাকে? একটু বকে। একটু, সবকিছুই একটু। আচ্ছা, কি খেতে ভালোবাসো তুমি? আইসক্রিম। আইসক্রিম? ওটা একটু ভালোবাসো না তো, ওটা বেশি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে? পাহাড়ে। পাহাড়ে? আচ্ছা, ও একটু রিজার্ভ, যদি মনে হচ্ছে মানে ওকে বুঝতে একটু সময় লাগবে, ঠিক আছে, নেভার মাইন্ড, আমরা বরং ওর সাথে আবারও গল্প করব। তবে এবারে আমরা যাব কার কাছে? তোমার কাছে? তাই? সত্যি তোমার কাছেই যাবো তো? আচ্ছা আচ্ছা, যাওয়ার আগে বলো, সামনের এই দাঁত দুটোর কি অবস্থা, মানে এটা এরকম কেন হলো? এটা কি চকলেট? ও, খুব ভালো লাগে না চকলেট খেতে? হ্যাঁ। সারাদিনে কটা চকলেট লাগে?
4টে, ভগবান 4টে চকলেট রোজ লাগবে? রোজ বকে না বাড়িতে? বকা দেয় না? বলে না এত চকলেট খেলে একদম দাঁতে ক্যাভিটিস হয়ে যাবে, বলে না? তাই? আচ্ছা কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো? আচ্ছা কোন স্কুলে পড়ো? ডন বস্কো। আচ্ছা তোমার স্কুলে যেতে কেমন লাগে? খুব ভালো। খুব ভালো। তো তুমি তো বললে তোমার 6টা বন্ধু আছে, একটা বাসে আছে, তাই তো? তো এদের মধ্যে তোমার সবথেকে বেস্ট ফ্রেন্ড কে? বাসের হচ্ছে বেস্ট ফ্রেন্ড হচ্ছে শ্রেয়াংশ, আর হচ্ছে স্কুলের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সার্থক। ও আচ্ছা, তো তুমি ওদেরকে বলে এসেছো তুমি আজকে এখানে এসেছো? না, ও সারপ্রাইজ দেবে? হ্যাঁ, এরপরে যখন আমাদের পারফরমেন্স হয়ে যাবে সারপ্রাইজ ওদের জন্য, ঠিক আছে? আচ্ছা তুমি আজকে কি শোনাবে? আজকে আমি জামর ছেলে শোনাবো। ওর কবির নাম হচ্ছে দেবব্রত দত্ত। আচ্ছা, তো এই আবৃত্তিটা কি আগে শুনিয়ে নেবে, তারপর গল্প করবো আমরা? হ্যাঁ, ঠিক আছে, চলো। জামর ছেলে, কবি দেবব্রত দত্ত। দাহরপুরে জাহর বাবুর হলো জামর ছেলে, খবর পেয়ে আসছে কুটুম কাজ কাম্য ফেলে। জামচ দেখে পাড়া পড়শির নানান রকম রব, কেউ বা বলে একটা সচিন অন্যটা সৌরভ। দানপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর, তাহলে দেখো একটা রফি অন্যটা কিশোর। মোহনপুরের মামি বলেন রক্ষে করো ঠাকুর, একটা করো সত্যজিৎ অন্যটা রাজ কাপুর। ফোগলা দাদু হেসে বলেন আনতো মালা ফুল, একটা দেখে রবীন্দ্রনাথ অন্যটা নজরুল। পিঠপুরের পিছে মাথায় পেয়েছেন নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে আর একটা পাবে সুভাষ। যখন তারা বড় হলো কাটলো সবার ঘোর, একটা রকের গুন্ডা হলো একটা চুটকে চোর। হয়ে গেছে? বাহ কি সুন্দর হয়েছে, জোরে হাততালি ওর জন্য। খুব ভালো হয়েছে, তুমিও দিয়ে দাও নিজের জন্য। তোমার কেমন লাগলো বলো? আমার ভালো লাগলো। আমাদেরও অনেক ভালো লাগলো। আচ্ছা তুমি আমাকে বলো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে হচ্ছে বাবা, মা আর আমি, 3জন। আর সব থেকে তোমাকে কে বেশি ভালোবাসে? মা। মা। আর যখন তুমি দুষ্টুমি করো, দুষ্টুমি তো করো, তো সেটা তারপর কি হয়? দুষ্টুমি করলে বাড়িতে বকা দেয়? একটু একটু? শুধু কি বকুনি দেয় নাকি একটু পিটিও দেয়? দেয় একটু একটু দেয়। আচ্ছা, আর তোমার কি খেতে বেশি ভালো লাগে গো? মাংস। মাংস? আচ্ছা, সেটা কি সানডে হলে মা বানায় বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ। আর তুমি কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? কলকাতা। কলকাতা? আচ্ছা, আর তোমাকে যদি আমি বলি যে তোমার পাহাড়ে বেশি ভালো লাগে না সমুদ্রে, তাহলে তুমি কি বলবে? সমুদ্র। সমুদ্র, যেহেতু কলকাতা বলেছে আন্দাজ করতে পেরেছিলাম সমুদ্রই হবে। আচ্ছা, আর বড় হয়ে কি হবার ইচ্ছে? আর্মি। আর্মি? ঢিসুম ঢিসুম করবে সবার মতো? হ্যাঁ। তাই? আচ্ছা, ওর সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবারে আমরা যাব সৃজার কাছে, তাই তো? সৃজা কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো? 3। ও 3-তে পড়ো, ওকে সরি 3। ওকে আরো 3টে ক্লাস বাড়িয়ে দিচ্ছি, যাই হোক। আচ্ছা কোন স্কুলে পড়ো? সেন্ট জোসেফস হাই স্কুল, মাটিগড়া। আচ্ছা, আর এই যে নার্ভাসনেসটা এতক্ষণ যে ছিল এদের দুজনকে দেখে কেটে গেছে না? বিশেষ করে ওকে দেখে কেটে গেছে না? হ্যাঁ একদম। আচ্ছা কি গান শোনাবে গো আজকে আমাদেরকে? চলো না আজ। তো গানটা শুনে নি তারপর গল্প করি? হ্যাঁ। আচ্ছা। চলো না আজ আমরা যাই দূর সুদূরের গান গাই, সবুজ সবুজ গাছের ছায়ায় আকাশ যেথা নীল ছড়ায়, নীল ছড়ায়, নীল ছড়ায়। চলো না আজ আমরা যাই দূর সুদূরের গান গাই, চলো না
ভাষায় ভেলা ভাষায় ভেলা ভাষায় চলো না আজ আমরা যাই দূরের গান গাই হলুদ সবুজ পাখির ভিড়ে ছোট্ট অবুঝ পাখির ভিড়ে সোহাগ ভরে আদর করে সে খুশিতে প্রাণ ভরাই প্রাণ ভরাই প্রাণ ভরাই চলো না আজ আমরা যাই দূরের গান গাই দূরের গান গাই দূরের গান গাই। বাহ, সৃজার জন্য একটা জোরে হাততালি। কি সুন্দর হয়েছে গানটা। আচ্ছা সৃজা, তুমি গান শেখো তো? হ্যাঁ। অনেকদিন ধরে? হ্যাঁ। আচ্ছা, বড় হয়ে কি হবার ইচ্ছে? টিচার। টিচার? আচ্ছা, সেটা কি পড়াশোনার টিচার নাকি গানের টিচার? পড়াশোনা। পড়াশোনার টিচার। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ। কোন সাবজেক্টটা ফেভারিট? ম্যাথস। ম্যাথস? বাপরে, ম্যাথস পড়তে ভালো লাগে? ভয় লাগে না ম্যাথসে? না। তাই? আর কোন সাবজেক্টটা পড়তে মোটেও ভালো লাগে না? সব সাবজেক্টই ভালো লাগে। কারণ ও তো টিচার হতে চায়, টিচার হলে তো সব সাবজেক্টই পড়তে হবে, তাই না? আচ্ছা, কি খেতে ভালো লাগে? বেঙ্গলি ভালো লাগে না? তো তুমি তো আজকে আমাদেরকে বেঙ্গলিতে আবৃত্তি করে শোনালে। বেঙ্গলি একদম ভালো লাগে না? না বেঙ্গলিটা? কি করা যাবে, পড়তেই হবে, তাই তো? আচ্ছা বলো যে বড় হয়ে তো বললে যে টিচার হবে, তো আর বললে ম্যাথ পড়তে ভালো লাগে, তাই তো? আর সব সাবজেক্টই মোটামুটি ভালো লাগে। তো আচ্ছা বলো যে কি খেতে বেশি ভালোবাসো? পনির। পনির? আর কোথায় ঘুরতে যেতে বেশি ভালোবাসো? লন্ডন। লন্ডন? তুমি লন্ডন গেছো? না, কিন্তু যাবার ইচ্ছে আছে, কিন্তু আমরা যদি ইন্ডিয়াতে জিজ্ঞাসা করি তাহলে কোথায় যেতে ইচ্ছে করে? কলকাতায় যেতে ভালো লাগে। কলকাতা যেতেই ভালো লাগে। আচ্ছা, আর স্কুলে কটা ফ্রেন্ডস আছে? 9টা। 9টা? আচ্ছা, তুমি কি স্টোরি বুক পড়ো? স্টোরি বুক পড়তে ভালো লাগে? হ্যাঁ। কি ধরনের স্টোরি ভালো লাগে? মোরাল স্টোরি। আচ্ছা, আমরা সৃজার সাথেও কথা বললাম, সবারই পারফরমেন্স মোটামুটি দেখলাম, কিন্তু এখন সময় বলছে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। কেউ কোথাও যেন, সকলকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে।
ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ফিরে আসলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে। তোমরা দেখছো শিশু কিশোর আসর, সঙ্গে আমি রিয়াঙ্কা, সঙ্গে রয়েছে আজকের এপিসোডে 3 জন নতুন বন্ধু। তাদের পারফরমেন্স আমরা দেখেছি, গল্পও করেছি, তবে মন কিন্তু ভরেনি, কারণ তারা এতটাই সুইট আর ছোট্ট বন্ধুরা সবসময় মিষ্টি হয়। তো আমি ভাবছি যে আরও একটা করে যদি পারফরমেন্স দেখা যায়, শোনা যায়, তা সৌজন্য তুমি আমাদেরকে আরেকটা আবৃত্তি শোনাবে? হ্যাঁ। শোনাবে? ভালো করে শোনাবে তো? হ্যাঁ। আচ্ছা, কি আবৃত্তি শোনাবে? আড়ি। আড়ি? তা আড়ি শুনি আবার আমার সাথে আড়ি করে নেবে না তো? না। আচ্ছা চলো আড়ি শুনবো আমরা। হ্যাঁ। আড়ি, কবি সুকুমার রায়। কিসে কিসে ভাব নেই, ফক কোকো ফককে, বাগে চাগে মিল হলে আর নেই রক্ষে, শেয়ালে সারা পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো ছিল কাল বৈরিক, আদার কাঁচকলা মেলে কোনোদিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে, তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাক ছ্যাক রাগ যেন কেটে আসে এখনই, তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেটা বেশ সহিতে। হয়ে গেছে? বাহ, সৌজন্যের জন্য আড্ডা দিচ্ছ, বাহ ভালোই লাগলো আড়ি। যাই হোক, আমি বুঝতে পারছি না যে ও আড়ি না আমার সাথে ভাগ, কারণ ও একটু কথা কম বলে তো। যাই হোক, আমরা দেবাঞ্জনের কাছে চলে যাই, তাই তো? দেবাঞ্জনের হাসিটা কিন্তু খুব সুইট। আচ্ছা বলো যে তুমি কি শোনাবে এরপর? বাংলা টাংলা। এখান থেকে কি বেরোলো? বাংলা টাংলা? চলো দেখে যাক, বাংলা টাংলা শুনি। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে, হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে নট সো ফেয়ার, only 69, ইংরাজিতে 92, all together fine। জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, নাহলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। হয়ে গেছে? বাহ, খুব সুন্দর, জোরে হাততালি দেবাঞ্জনের জন্য। দেবাঞ্জনের কি বাংলা ভালো লাগে? বাংলা ভালো লাগে না এরকমই মনে হয়, বাংলাটা ইংলিশে পড়লে ভালো হতো, তাই মনে হয়। আচ্ছা আচ্ছা, দেবাঞ্জনের পরে আমরা সৃজার কাছে যাই। সৃজা, আরেকটা গান কি আমাদেরকে শোনাবে? কি গান শোনাবে এবারে? টকবক টকবক। টকবক টকবক শুনি। টকবক 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 খোলা চুল দিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্টু খোকন যাচ্ছে হাটে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার।
বক টক বক টক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশানো দিয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাটে খোলা তলোয়ার দুষ্ট দানব যত আছো সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার রূপবতী রাজকন্যা বন্দি যেখানে তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায় তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার দৈত্য দানব তো আছো সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার টক বক টক বক টক বক টক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশানো দিয়ে দুষ্টু খোকন যাচ্ছে হাটে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা সোনার ধারের হীরের পাখি ছিল ঠিকানা যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘায়ে বন্দিনী সেই রাজকন্যা করল সে উদ্ধার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার টক বক টক বক টক বক টক বক ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশানো দিয়ে দুষ্ট খোকন যাচ্ছে হাটে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার সবাই হুঁশিয়ার বাহ, জোরে হাততালি সৃজার জন্য। খুব সুন্দর হয়েছে। যাই হোক, ওরা এত সুন্দর পারফরমেন্স দেখালো, এবারে ওদের জন্য কিছু থাকবে না সেটা তো হতে পারে না। শিশু কিশোর আসরের পক্ষ থেকে ওদের জন্য থাকবে সার্টিফিকেট, যেটা আমি ওদের হাতে তুলে দেব। সার্টিফিকেট তো ওদের হাতে তুলে দিলাম, তবে সময় তো বলছে আজকের মতো আমাকে এখানেই টাটা জানাতে হবে। তাই সকলের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে এবং নেক্সট বন্ধুদের নিয়ে, নতুন বন্ধুদের নিয়ে। তো তোমাদের সকলের ভালো লেগেছে এখানে এসে? হ্যাঁ। আবার যদি ডাকি তাহলে আসবে তো? হ্যাঁ। ঠিক, সবাই কিন্তু কথা দিয়েছে। যাই হোক, আজকের মতো যখন সময় শেষ, তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে, তাই সবাই মিলে একটু টাটা করে দেবো তো নাকি? টাটা।